Hello viewer, upload a video on YouTube is an easy task, right? But সঠিক নিয়মে আপলোড করাটা অতটাও সোজা কাজ না, কারণ এই আপলোডের উপর নির্ভর করছে আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে যাবে কিনা এবং আপনার ভিডিওতে সঠিক রিচ এবং ভিউ পাবে কিনা এবং লং টার্মে যে ভিডিওটা কেমন পারফর্ম করবে। কারণ আপনি যত ভালোই ভিডিও তৈরি করেন না কেন, সেটা যদি সঠিক অডিয়েন্সের কাছে না যায় তাহলে সেই ভিডিওটির কোনো দাম নেই। ভিডিও আপলোডের সময় আমরা যে কনফিউশনে পড়ি সেটা হচ্ছে ভিডিওর ক্যাটাগরি কী দিব, ভিডিওর লোকেশন কী দিব, আপলোডের সেটিংসগুলো কেমন রাখবো এবং পাবলিক, আনলিস্টেড, প্রিমিয়ার অথবা শিডিউল অপশন দেখতে পাই। এই অপশনগুলো থেকে বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি কোনটা সিলেক্ট করতে হবে এবং কোনটা সিলেক্ট করলে আমার জন্য সবচেয়ে বেটার পারফরমেন্স আমি পাবো। সো আজকে আমি এই পুরো ভিডিওতে আপনাদেরকে এই সবগুলো বিষয় নিয়ে কভার করব এবং এমন কয়েকটি সিক্রেট কথা বলবো যে কথাগুলো হয়তোবা কোনো ইউটিউবার্স এখন পর্যন্ত বলে নাই আপনাদেরকে। সো আজকের এই ভিডিওটি যদি আপনারা পুরোটা কন্টিনিউ করেন তাহলে হোক আপনি মোবাইল ফোন ইউজার অথবা ডেস্কটপ ইউজার, আপনারা কিন্তু ভিডিও আপলোড সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। সো আর কথা বলবো না, আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। যারা মোবাইল ইউজার রয়েছেন তারা আপনার গুগল ক্রোমে চলে যান, সেখানে জিমেল দিয়ে লগ ইন করুন আপনার ইউটিউব চ্যানেলে, দেন ডেস্কটপ মোড অন করে দিন 3 ডট আইকন থেকে, অথবা আপনার ইয়ান্ডেক্স ব্রাউজার ইউজ করতে পারেন। যদি আপনারা এখন পর্যন্ত ইউটিউব স্টুডিও অথবা ইউটিউব অ্যাপস থেকে ভিডিও আপলোড করে থাকেন তাহলে এখনই বাদ দিন, কারণ এইগুলোতে কিন্তু আপনারা সম্পূর্ণ অপশনগুলো পাবেন না, যা কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে অনেক বাধা সৃষ্টি করবে। আপনারা এখন আমার ফোনের স্ক্রিনটা কম্পিউটারে দেখতে পাচ্ছেন। অনেকে কম্পিউটার দিয়ে টিউটোরিয়াল দেখালে বুঝতে পারে না, মনে করে যে কম্পিউটার আর ফোনের সিস্টেমটা আলাদা। তাই আমি আপনাদেরকে গুগল ক্রোম ওপেন করে দেখাচ্ছি ফোন থেকে। গুগল ক্রোম যদি আমরা ওপেন করি তাহলে দেখবেন ইউটিউবে যে আপলোড পেজটি রয়েছে সেটা কম্পিউটারের সাথে হুবহু মিল রয়েছে। এখানে আপনার টাইটেল থেকে শুরু করে ডিসক্রিপশন, থাম্বনেল চেঞ্জ করার অপশন সবই কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে যদি আমি টিউটোরিয়াল দেখাই আপনারা হয়তো বা বুঝতে পারবেন না, লেখাগুলো ক্লিয়ার দেখা যাবে না। সো বাকি ভিডিওটা আমি কম্পিউটার থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমার জন্য ইজি হবে, আপনারাও খুব সুন্দর মতো বুঝতে পারবেন। সো চলুন শুরু করি। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ভিডিও আপলোড করে রেখেছি। আপনারা যখন একটা ভিডিও ইউটিউবে আপলোড করবেন তারপর ঠিক এই পেজটাতে চলে আসবেন। এই পেজটাতে আসার পরে আমরা যদি আমাদের ফোনের স্ক্রিনটা দেখাই তাহলে দেখবেন এই পেজটা আর এই পেজটা সেম টু সেম। প্রথমে এই ডিটেলস পেজে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে একটা টাইটেল লেখার জায়গা, যেটা 100 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। দেন 5000 ক্যারেক্টারের মধ্যে আপনি একটা ডিসক্রিপশন লিখবেন। এরপর পেয়ে যাবেন থাম্বনেল আপলোড করার জায়গা। তো এই টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাক্স, থাম্বনেল এই ব্যাপারগুলো নিয়ে দুই একটা কথাই শেষ করে দেওয়ার মতো কোনো বিষয় না, কারণ এগুলোর মধ্যেই আপনার ভিডিওটার 50% সফলতা নির্ভর করছে এবং বাকি 50% কিন্তু ভিডিও কিভাবে আপলোড করেছেন, সেটিংগুলো কেমন রেখেছেন তার উপর নির্ভর করবে। সো এই 4টা বিষয়ে আমার আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিও রয়েছে। আপনাদেরকে ফুল নলেজটা গ্যাদার করতে হলে সেই ভিডিওগুলো দেখতে হবে একটু কষ্ট করে। তারপরে আমি আপনাদেরকে জাস্ট একটু ব্রিফলি বলি, যেমন এখানে 100 ক্যারেক্টারের মধ্যে যে টাইটেলটা দিতে হবে সেটা অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে উইদিন 70 ক্যারেক্টারের মধ্যে, এর বেশি ইউজ করবেন না, তাহলে ফোনের স্ক্রিনে দেখা যাবে না। নেক্সট যে ডিসক্রিপশনটা রয়েছে সেই ডিসক্রিপশনটার মধ্যে আপনারা চেষ্টা করবেন যে ব্রিফ একটা ধারণা দেওয়ার জন্য আপনার ভিডিও কী ব্যাপারে, এবং আপনার ভিডিওতে টাইম স্ট্যাম্প অ্যাড করবেন এবং ডিসক্রিপশনটাও কিন্তু কিওয়ার্ড ব্যবহার করতে হবে এবং হ্যাশট্যাগ ইউজ করতে হবে এবং অন্যান্য ভিডিওরও লিঙ্ক আপনারা ইউজ করতে পারেন। এরপর যে থাম্বনেলটা রয়েছে সেখান থেকে আপনারা একটা কাস্টম থাম্বনেল ইউজ করতে হবে, মানে আপনারা থাম্বনেল একটি তৈরি করবেন আপনার ভিডিওর জন্য এবং সেটা একটা না বেশ কয়েকটি তৈরি করতে হবে। এখান থেকে আপনারা জাস্ট আপলোড দিলেই থাম্বনেলটা কিন্তু আপলোড হয়ে যাবে এবং ফোনের ক্ষেত্রে এখানে যখন ক্লিক করবেন আপনার গ্যালারিতে চলে যাবে, সেখান থেকে কিন্তু আপনারা থাম্বনেলটা আপলোড করতে পারবেন। যেমন এখানে দেখাই, এখানে যদি আমি থাম্বনেলে ক্লিক করি তাহলে দেখুন এখানে চেঞ্জ নামে একটি অপশন দেখাচ্ছে। তো এখানে চেঞ্জ থেকে কিন্তু আপনারা গ্যালারি থেকে থাম্বনেলটা চেঞ্জ করতে পারবেন। এরপর আপনারা এখানে যে অপশনটি পাবেন সেটা হচ্ছে প্লেলিস্ট। দেখুন আপনি যদি কোনো একটা নির্দিষ্ট বিষয়ে সিরিজ আকারে ভিডিও তৈরি করেন তাহলে প্লেলিস্ট তৈরি করার প্রয়োজন পড়বে আপনাদেরকে। এখানে যদি আমি আমার মোবাইল স্ক্রিন থেকে আমার মেইন চ্যানেলটার ভিডিও দেখাই, দেখুন এখানে বেশ কয়েকটি প্লেলিস্ট আমি কিন্তু তৈরি করে রেখেছি। তো আপনারা যদি একটা নতুন প্লেলিস্ট খুলতে চান তাহলে এখান থেকে ক্রিয়েট প্লেলিস্ট, তারপর নিউ প্লেলিস্ট, এখানে হচ্ছে টাইটেলের জায়গায় নামটা দিয়ে দিবেন, তারপর ডিসক্রিপশন লিখবেন এবং পাবলিক দিয়ে ক্রিয়েট করে দিলে কিন্তু নতুন একটি প্লেলিস্ট তৈরি হবে। সো এখানে টাইটেল লেখার সময় কিন্তু কিওয়ার্ড দিতে হবে যে আপনার, তাহলে কিন্তু প্লেলিস্টটাও কিন্তু সার্চে অনেক সময় র্যাঙ্ক হয়। তারপর ডিসক্রিপশনের ক্ষেত্রেও সেম একই কাজটা করবেন যে আপনার প্লেলিস্টে কী ব্যাপারে আপনি এই প্লেলিস্টের মধ্যে ভিডিও রাখছেন সেই ব্যাপারে একটা ডিসক্রিপশন দিতে পারেন। এখন এই টিক মার্কটার মানে কি? টিক মার্কটার মানে হচ্ছে যে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করলেন সেই ভিডিওটা কিন্তু এই প্লেলিস্টের মধ্যে অ্যাড করলেন আপনি। যদি টিক মার্ক উঠিয়ে দেন তাহলে কিন্তু প্লেলিস্টের মধ্যে ভিডিওটা যাবে না।
এরপর আমরা যে অপশনটি পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে অডিয়েন্স। দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিডস। ঠিক আছে, তো নর্মালি আমাদের এখানে নো করা আছে, তার মানে আমাদের যে ভিডিও সেই কন্টেন্টের দর্শক কিন্তু কিডস নয়। তো এখানে দেখুন কি লেখা আছে, ফিচার্স লাইক টু পার্সোনালাইজ অ্যাডস অ্যান্ড নোটিফিকেশন ওন্ট বি অ্যাভেলেবল অন ভিডিওস। মানে বাচ্চাদের জন্য যখন আমরা কোনো ভিডিও তৈরি করি সেটাতে অ্যাড প্লাস হচ্ছে নোটিফিকেশনের অ্যাভেলেবিলিটি অনেক কম থাকে এবং কিডস সেকশনে কিন্তু সেটা দেখায়। আমরা যদি নর্মালি ইউটিউবে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু ইউটিউব কিডস নামে একটি ফিচার রয়েছে, অপশন রয়েছে, সেখান থেকে কিন্তু শুধুমাত্র কিডসদের ভিডিওগুলো পাওয়া যায়। সো এই অপশন বাই ডিফল্ট নো দেওয়া থাকে। তো আপনাদের কোনো কারণে যদি ক্লিক লেগে ইয়েসে চলে যায় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে নো করে দিবেন। এরপর নেক্সট যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এজ রেস্ট্রিকশন। তার মানে আপনার ভিডিও যদি কোনো 18+ ভিডিও হয় তাহলে কিন্তু সেটা 18+ দর্শকের নিচে শো করবে না। অনেকে দেখবেন এই অপশনগুলো নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও বানিয়েছে, ইউটিউব ঘাটলে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন যে অমুক সেটিংস ঠিক করুন, এই সেটিংস এর কারণে আপনি ভিউ পাচ্ছেন না। সো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, নর্মালি এই সেটিংসগুলো নো দেওয়া থাকে যদি না আপনি নিজে ইচ্ছাকৃতভাবে এগুলাতে ইয়েস করে দেন। ওকে, আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে পেইড প্রমোশন। আপনি যদি একজন টেক রিভিউয়ার হন, আপনি যদি কোনো কিছু নিয়ে রিভিউ করে থাকেন এবং সেটা যদি পেইড হয় বা কোনো থার্ড পার্টির কাছ থেকে যদি আপনি কোনো রকম বেনিফিট পেয়ে থাকেন তাহলে সেটা ইউটিউবকে জানাতে হবে যে আপনার এই ভিডিওটি পেইড প্রমোশন। সেক্ষেত্রে ইউটিউব ভিউয়ারদেরকে জানিয়ে দিবে যে এই ভিডিওটি কিন্তু স্পন্সর করা, সো এই ভিডিওতে সব ধরনের সত্য কথা উঠে নাও আসতে পারে। এই জন্য ইউটিউব কি করবে, আপনার ভিউয়ারদেরকে সেই বিষয়ে অ্যাওয়ার করে দিবে। সো আপনারা যদি কোনো বিষয়ে পেইড প্রমোশন করে থাকেন কোনো ভিডিওতে তাহলে এখানে টিকমার্কটি দিয়ে দিবেন। এরপর আমরা নেক্সট যে অপশনটি পেয়ে যাব তা হচ্ছে অটোমেটিক চ্যাপ্টার্স। এই অপশনটি অন করার মাধ্যমে আপনার ভিডিওটা যদি অনেক লং হয় বা আপনার ভিডিওটা যদি পার্ট বাই পার্ট হয়, এখন কোনো একজন ভিউয়ার আপনার এই পুরো ভিডিওটার মধ্যে থেকে জাস্ট পার্টিকুলার কোনো একটা পার্ট দেখতে চায়, সেক্ষেত্রে ইউটিউব এই অপশনটি অন করার মাধ্যমে আপনার ভিডিওটি চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দিবে, যার কারণে ভিউয়ার্স ডাইরেক্টলি ওই পার্টটুকুর মধ্যে যে ভিডিওটা দেখতে পারবে। অথবা আপনি চাইলে ডিসক্রিপশনে ম্যানুয়ালি কিন্তু টাইপ করে আপনার টাইম স্ট্যাম্পটা লিখে দিতে পারেন। টাইম স্ট্যাম্প লেখার কি ধরনের সুবিধা রয়েছে বা কিভাবে কিওয়ার্ডের মাধ্যমে টাইম স্ট্যাম্প লিখে ভিডিও রিচ আরও বাড়ানো যায় সেটা কিন্তু আমার ডিসক্রিপশন ভিডিওতে আমি আলোচনা করেছি, চাইলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। তাই আমার সাজেশন থাকবে আপনারা টাইম স্ট্যাম্পটা ডিসক্রিপশনে তো লিখে রাখবেন, প্লাস এখানে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মোমেন্টস অন করে রাখবেন। এরপর আমরা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফিচার্ড প্লেস আর একটা হচ্ছে অটোমেটিক কনসেপ্ট। দেখুন এখানে ফিচার্ড প্লেসটা হচ্ছে এটা অন করা থাকে এবং এটাতে আপনি যখন যেই অবস্থায় ভিডিওটা করছেন বা যেই লোকেশন থেকে ভিডিওটা করছেন আপনার আশেপাশে ভিডিওর মধ্যে দেখানো লোকেশনগুলো এটা অটোমেটিক প্লেস হিসেবে এখানে ইউটিউব ডিটেক্ট করে নেবে। আর অটোমেটিক কনসেপ্ট যেটা সেটা হচ্ছে নতুন একটা কনসেপ্ট, এখনো এক্সপেরিমেন্টাল পর্যায়ে আছে, মানে ইউটিউবের ভিডিও মেকিং থেকে শুরু করে আপলোডিং সবকিছুই একটা অটোমেটিক কনসেপ্টের মাধ্যমে হবে, এআই দ্বারা হবে। তো এই কনসেপ্টের জন্যই এই নতুন এই অপশনটি অ্যাড করা হয়েছে। এটার বিষয়ে ডিটেলস অনেক খোঁজাখুঁজির পরেও তেমন কোনো ইনফরমেশন আমি এখনো পাইনি, যদি পাই নেক্সটে আবার নতুন ভিডিওতে জানিয়ে দিব। তো এরপর দেখুন ট্যাক্স অপশন রয়েছে। ট্যাক্স অপশনে কি করতে হয় আমরা আগেই জানি, ট্যাক্স অপশনে বেশ কিছু ট্যাক্স দিতে হয়, যদিও ট্যাক্সটা এখন অতটা রিলেভেন্ট না 2023-এ এসে। তারপর আমরা ট্যাক্স অপশন দিয়ে দিব, আপনারা আমার ডিসক্রিপশন অ্যান্ড ট্যাক্স ভিডিও থেকে এইখানকার ইনফরমেশনটা দেখে নিতে পারবেন। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ অপশন। তো এখান থেকে আপনার ভিডিওটা যে ল্যাঙ্গুয়েজে তৈরি করা সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন, যদি ক্যাপশন থাকে তাহলে এখান থেকে ক্যাপশন অ্যাড করে দিতে পারেন। তো এটা নর্মালি নাম দেওয়া থাকবে, আপনারা সেটাই রাখবেন। এরপর আপনারা এখানে পেয়ে যাবেন রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন। ধরেন 2023 সালের একটা ভিডিও আপনি চাচ্ছেন দেখতে, তাহলে আপনি কিভাবে সার্চ করবেন? ধরেন এসইও রিলেটেড একটা ভিডিও দেখতে যাচ্ছেন 2023 সালে, তাহলে লিখবেন হাউ টু এসইও ইউটিউব ভিডিও অন 2023, তাহলে কিন্তু 2023 সালের কোনো ভিডিও আপনার সামনে চলে আসবে। এবার লোকেশনের ক্ষেত্রে যদি বলি, তাহলে আপনি কোনো একটা নির্দিষ্ট কান্ট্রির নির্দিষ্ট কোনো একটা জায়গার ভিডিও আপনি দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে কেউ যদি লোকেশন দিয়ে সার্চ করে তাহলে সেই ভিডিওটা তাদের সামনে শো করা হবে। এই জন্য এখানে ইউটিউব লিখে দিয়েছে অ্যাড হোয়েন অ্যান্ড হোয়ার ইউর ভিডিও ওয়াজ রেকর্ডেড, ভিউয়ার ক্যান সার্চ ফর ভিডিওস বাই লোকেশন। এরপর আসি লাইসেন্সে। লাইসেন্স এখানে দেখুন দুইটি লাইসেন্স আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা রয়েছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। তো এই দুইটা লাইসেন্সের মধ্যে স্ট্যান্ডার্ড লাইসেন্সটা সবসময় আপনারা ইউজ করবেন, কারণ ক্রিয়েটিভ কমন যদি আপনি দেন তাহলে হচ্ছে আপনার ভিডিওটা আপনার অনুমতি ছাড়াও যে কেউ ইউটিউবে আপলোড করতে পারবে, তার ভিডিওতে সে ইউজ করতে পারবে রিইউজ কন্টেন্ট হিসেবে। সো আপনার সবসময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা অ্যাপ্লাই করে রাখবেন। এরপর আপনারা দেখতে পাবেন অ্যালাউ এমবেডিং অপশন রয়েছে। এই অপশনটার মাধ্যমে আপনারা যেটা করতে পারবেন, যে কোনো ওয়েবসাইটে যখন আমরা ক্লিক করি, সাপোজ আমি এখান থেকে ক্লিক করে আপনাদেরকে দেখাই,
দেখুন এই ওয়েবসাইটের মধ্যে একটা ভিডিও লিঙ্ক করা রয়েছে। তো এই যে ভিডিওটা এখানে শো করছে এরকমভাবে, এখানে ক্লিক করলে কিন্তু ইউটিউবে ঢুকে যাবে। তো এই জিনিসটাই হচ্ছে অ্যালো এমবেডিং। যদি এটা অন করা থাকে তাহলে যে কোনো ওয়েবসাইটে আপনার ভিডিও লিঙ্কটা নিয়ে সে এমবেডিং করতে পারবে। সেকেন্ড মোস্ট ফেভারিট ইউটিউবার্স টপিক, যেটার মাধ্যমে কত শত ভিডিও যে সবাই তৈরি করেছে এবং যারা নতুন ইউটিউবার আছে তাদেরকে পাগলের মতো এই জিনিসটা বুঝাচ্ছে এই অপশন অফ করা থাকার কারণেই তাদের ভিউ হচ্ছে না বা এত প্রবলেম হচ্ছে। সেটা হচ্ছে পাবলিশ সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার। তার মানে হচ্ছে আপনার যে সাবস্ক্রাইবারদের ফিড রয়েছে, যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কাছে নোটিফিকেশন যাবে অ্যান্ড তাদের সাবস্ক্রিপশন ফিডের মধ্যে, মানে যেই ফিডের মধ্যে তারা বিভিন্ন চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে সেই জায়গায় স্ক্রোল করার সময় আপনার ভিডিওটা তাদেরকে শো করবে। এই অপশন যদি টিকমার্ক না দেওয়া থাকে তাহলে এটা শো করবে না তাদের সামনে, আর যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে আপনার এই ভিডিওটা তাদের কাছে নোটিফিকেশনটা যাবে প্লাস তাদের সাবস্ক্রাইবার ফিডে সেটা শো করবে। তো এই সেটিংসটা অফ করার থাকার কারণে নাকি অনেকের অনেক ধরনের প্রবলেম হয়ে যাচ্ছে, যেটা বাই ডিফল্ট অন করা থাকে, কখনোই অফ করা থাকে না। সো নতুন ইউটিউবারদেরকে এরকমভাবে কনফিউজিং করে তাদের মাথাটা নষ্ট করার মানে কি আমি এখনো বুঝি না। তো যাই হোক, তারা ভিডিও বানাচ্ছে এবং আমার মাঝে মধ্যে এই জিনিসটা মনে হয় যারা ছোট ইউটিউবার তারা মানে কি পরিমাণ যে কনফিউজ হয়ে যাচ্ছে যে এই ইনফরমেশনগুলো নিতে এ বলছে এই অপশন অন, এ বলছে এই অপশন অফ করতে হবে। আসলে রিয়েল ইনফরমেশনটা তাদেরকে কেউ দিচ্ছে না, সঠিক একটা গাইডলাইন কেউ দিচ্ছে না। সো আমি চেষ্টা করছি দেখি কতটা দেওয়া যায়, কিন্তু ভিউয়ারদের আচরণ দেখে মনে হয় কি তারা এই ধরনের কন্টেন্টই বেশি পছন্দ করে। এই যেরকম লং ভিডিও ডিটেলসে যে যখন বানাতে চাই তাদের কাছে সেটা ভালো লাগে না, বোরিং লাগে, চাকচিক্যওয়ালা ভিডিওর মতো তো হচ্ছে না। এখানে আমি ডিটেলস বুঝাইতে যে আমার ভিডিও লং হয়ে যাচ্ছে, তো তাদের কাছে ওই ধরনের ভিডিওগুলোই বেশি পছন্দ হচ্ছে এবং ওই ধরনের চ্যানেলগুলোর ভিউ দেখি অনেক সবসময়। তো যাই হোক, আমরা আমাদের নেক্সট অপশনে চলে যাই। তো এরপর দেখুন এখানে লেখা আছে শর্ট রিমিক্সিং। তার মানে হচ্ছে আপনি আপনার শর্ট ভিডিও, লং ভিডিও থেকে শর্ট ভিডিও তৈরি করতে পারবেন কিনা। এখানে যদি অ্যালাউ অডিও অ্যান্ড ভিডিও রিমিক্সিং দিয়ে রাখেন তাহলে শুধু অডিও ভিডিও একসাথে রিমিক্সিং করতে পারবেন। যদি অনলি অ্যালাউ অডিও দিয়ে রাখেন তাহলে শুধু অডিও রিমিক্সিং করতে পারবেন, আর ডোন্ট অ্যালাউ দিলে করতে পারবেন না। এরপরে দেখুন সবচেয়ে কনফিউজিং যে ব্যাপারটা, যেটা নিয়ে আমিও অনেক কনফিউজ ছিলাম শুরুতে, সেটা হচ্ছে এখানকার ক্যাটাগরি কি দিব। আমরা যখন 2015 সালের দিকে যখন ইউটিউবিং শুরু করি তখন হচ্ছে এখানে পিপলস অ্যান্ড ব্লগ দিলে আমাদের ভিডিওটার ভিউ বেশি আসতো। তো ওই সময় আমরা কি করতাম, টেক ক্যাটাগরি চ্যানেল হওয়ার পরেও আমরা পিপলস অ্যান্ড ব্লগ দিয়ে রাখতাম। বাট নাও এ ডেজ আমি যেটা কি করেছি, আমার পাস্ট কিছু ভিডিওর ক্যাটাগরি কিন্তু পিপলস অ্যান্ড ব্লগস দেওয়া ছিল। তো সেগুলোতে যখন আমি টেক, সায়েন্স অ্যান্ড টেকনোলজি যখন আমি সিলেক্ট করে দিলাম তখন কি করলো, সেটার ভিউগুলো একটু বাড়া শুরু হলো। সো আমার মনে হয় যে এখানে ক্যাটাগরির উপর ডিপেন্ড করে ভিডিওটার ভিউ কম বেশি বা অডিয়েন্সের কাছে পৌঁছানোটা রিচটা অনেক বেশি নির্ভর করে। তো এটা অনেকে বলছে যে এটা ক্যাটাগরি তেমন গুরুত্বপূর্ণ না, আপনার ভিডিও কি ব্যাপারে সেটা ইউটিউব অটোমেটিক বুঝে যায়, এটা সত্য। বাট সেখানে এই অপশনটি দিলে এক্সট্রা কিছু বেনিফিট পাওয়া যায়, ঠিক আছে, যেটা আমি পার্সোনালি পরীক্ষা করে পেয়েছি। সো আপনারা আপনাদের ক্যাটাগরি যদি টেক ক্যাটাগরি হয় তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিতে পারেন, আদারওয়াইজ এডুকেশন ক্যাটাগরি হলে এডুকেশন দিতে পারেন, ব্লগ চ্যানেল বা হচ্ছে যে ট্যুর তাহলে ট্রাভেল দিতে পারেন, ব্লগ হলে পিপলস অ্যান্ড ব্লগ দিতে পারেন। আপনি যদি এমনি ফ্যাক্ট ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু এন্টারটেনমেন্ট অথবা পিপলস অ্যান্ড ব্লগ এই দুইটা ক্যাটাগরি দিতে পারেন। পিপলস অ্যান্ড ব্লগ ওয়াইড একটা ক্যাটাগরি, সো এটার মধ্যে অনেক কিছু পড়ে যায়। তো এরপর আমরা যে অপশনটি পাবো সেটা হচ্ছে কমেন্টস অ্যান্ড রেটিং। তো এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর কমেন্টগুলো কন্ট্রোল করতে পারবেন। তো এটা যদি অন রাখেন তাহলে আপনার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবে এবং অফ রাখলে কমেন্ট করতে পারবে না। তো এর নিচে আপনারা পেয়ে যাবেন কমেন্ট মডারেশন, যার মাধ্যমে আপনারা ইনঅ্যাপ্রোপ্রিয়েট যে কমেন্টগুলো রয়েছে সেগুলো হোল্ড করতে পারবেন বা আপনি দেখে এগুলোকে দিতে পারবেন। এরপর এখানে দেখবেন যে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে টপ অথবা নিউ, মানে যে কমেন্টটি টপ সেটা উপরে থাকবে বা নিউয়েস্ট কমেন্ট উপরে থাকবে, এটা হচ্ছে শর্ট বাইক দিতে পারেন। এরপরে শো হাউ মেনি ভিউয়ার্স লাইকস ইওর ভিডিও, মানে আপনার ভিডিওতে কয়টি লাইক হয়েছে সেটা ভিউয়াররা দেখতে পারবে, সেই অপশনটি অন বা অফ রাখতে পারবেন না। এরপর এই জায়গা থেকে আপনার ভিডিওর যে লিঙ্কটি রয়েছে সেটা পাবলিশের আগে আপনারা কপি করে নিতে পারবেন এখান থেকে। ব্যাস, এর মাধ্যমে আমাদের ডিটেলস পেজের কাজ পুরোটা কমপ্লিট হয়ে গেল। এরপর আপনারা চলে যাবেন ভিডিও এলিমেন্টস পেজে, সেখান থেকে কিন্তু আপনারা চাইলে সাবটাইটেল অ্যাড করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোডে ফাইল, আপনার কাছে যদি কোনো এসআরটি ফাইল থাকে তাহলে আপলোড করে দিতে পারেন এখানে। এছাড়াও আপনি এখানে টাইপ ম্যানুয়ালি অপশন থেকে ভিডিও দেখে তার সাথে মিলিয়ে আপনারা সাবটাইটেল এখানে রেডি করে ফেলতে পারবেন। সেটা আপনি বাংলাতে যদি আপনি এখানে সাবটাইটেল টাইপ করেন তাহলে অটোমেটিক সেটা যে কোনো ভাষায়, পৃথিবীর যে কোনো ভাষায় কনভার্ট হয়ে যাবে। সো যে কোনো কান্ট্রির মানুষ কিন্তু আপনার ভিডিও দেখতে পারবে। এরপর আপনারা যে অপশনটি পেয়ে যাবেন সেটা হচ্ছে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিনের অপশনটা আমার এখানে নতুন চ্যানেল হওয়ার কারণে দেখাচ্ছে না, সো আমি অ্যাড কার্ড অপশন থেকে আপনাদেরকে দেখাই। তো প্রথমে বলি অ্যাড কার্ডটা কি। অ্যাড কার্ড হচ্ছে আপনি যখন ভিডিওর মধ্যে কোনো একটা ভিডিও রেফারেন্স দিচ্ছেন বা কোনো প্লেলিস্টের রেফারেন্স দিচ্ছেন, সেটা হচ্ছে অ্যাড কার্ড হিসেবে আই বাটন হিসেবে চলে আসে। আমার এই ভিডিওর মাঝখানে আমি কিন্তু অনেক জায়গায় সেটা দেখিয়েছি। এবার লাস্ট 15 সেকেন্ডের মধ্যে আপনি কোনো দুইটা ভিডিওর লিঙ্ক
অথবা একটা ভিডিও অথবা একটা চ্যানেলে সাবস্ক্রিপশন লিঙ্ক অথবা প্লেলিস্ট এরকম দুইটা অপশন দিতে পারবেন। এটাই হচ্ছে এন্ড স্ক্রিন। শুধুমাত্র এই অপশনটা ইউজ করে কিন্তু আপনি প্রচুর পরিমাণ ভিউ জেনারেট করতে পারবেন ভিউয়ার্সদেরকে অন্য একটা ভিডিওতে ইনভাইট করার মাধ্যমে। ধরুন আমার এই ভিডিওটা কি ব্যাপারে, আমার এই ভিডিওটা হচ্ছে হাউ টু আপলোড এ ভিডিও। তাহলে হাউ টু আপলোডের সাথে কি জড়িত, এসইও করা জড়িত, টাইটেল ডিসক্রিপশন এইসব বিষয়ের ভিডিও কিন্তু জড়িত। সো আমি কি করতে পারি, আমার প্লেলিস্টের একটা ভিডিও দিয়ে দিতে পারি আর একটা অন্য একটা রিলেটেড ভিডিও দিয়ে দিতে পারি দুই পাশে। সো ভিডিওর লাস্টের 15 সেকেন্ড আপনারা এমন রাখবেন যেন ডিসপ্লেতে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন না দেখানো হয়, কারণ এন্ড স্ক্রিনের কারণে ডিসপ্লের বড় একটা অংশ দখল করে রাখবে। সো মুভ অন টু নেক্সট পার্ট। ভিডিও এলিমেন্টস এর কাজ শেষে এবার আমরা চেক অপশনে চলে যাব। চেকের অপশন থেকে আপনার ভিডিওতে যদি কোনো রকম কপিরাইট থাকে তাহলে কিন্তু এখান থেকে ইউটিউব অ্যালগরিদম আইডেন্টিফাই করে নেবে। সো এখানে যদি দেখেন আপনার ভিডিওতে কপিরাইট ধরেছে তাহলে আপনার ভিডিওটি ডিলিট করে দেওয়া উচিত হবে অথবা হাইড করে দেওয়া উচিত হবে। সো এখান থেকে আপনারা কপিরাইট ইস্যু পেয়েছে কিনা সেটা আপনারা চেক করতে পারবেন। তারপর ফাইনাল যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ভিজিবিলিটি। এরপরে এই অপশনে এসে আমরা দেখতে পাচ্ছি ভিডিও পাবলিশে তিনটা ওয়ে রয়েছে, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে আনলিস্টেড আর একটা হচ্ছে পাবলিক। তো আমরা সবাই জানি ভিডিও যদি আমি মানুষকে দেখাতে চাই তাহলে আমাদেরকে পাবলিক অপশনে ক্লিক করতে হবে, কিন্তু প্রাইভেট অপশনটা তাহলে কিসের জন্য? এটা আপনি কোনো কারণে যদি নিজের একটা পার্সোনাল ভিডিও স্টোর করে রাখতে চান এবং সেটা কারোর সঙ্গে শেয়ার করতে চান তাহলে এই প্রাইভেট অপশনটি ইউজ করতে পারেন। সেকেন্ড যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আনলিস্টেড। এর মাধ্যমে আপনার ভিডিওটা ইউটিউবে তো আপলোড করলেন বাট সেটা আনলিস্টেড করে রাখলেন, মানে হচ্ছে এই ভিডিওটার লিঙ্ক যার কাছে দিবেন শুধুমাত্র সেই কেবল দেখতে পারবে আপনার এই ভিডিওটা, আদারওয়াইজ অন্য কেউ দেখতে পারবে না। তো আমরা যেটা করব সব সময় এই আনলিস্টেড অপশনটা ইউজ করব। কেন ইউজ করব? কারণ ইউটিউবে একটা ভিডিও আপলোড করার পর তার যে মেটা ডাটা আছে, মানে তার ব্যাকগ্রাউন্ডে যে ডাটা আছে, আপনার ভিডিওটা স্ক্যান করবে, ভিডিওটা কপিরাইট আছে কিনা চেক করবে, মিউজিকটা দেখবে, ভিডিওতে আপনি কি বলেছেন সেটা স্ক্যান করা হবে, ভিডিওটাতে কোনো যদি সাবটাইটেল থাকে সেটা দেখা হবে। তো এই অপশনগুলো চেক করার ফলে ইউটিউব বুঝতে পারবে ভিডিওটা কি সম্বন্ধে, আপনি কোনো উল্টাপাল্টা কিছু করেছেন কিনা, ভিডিওতে কিছু বলেছেন কিনা, তাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছেন কিনা, কপিরাইট ইস্যু তৈরি হয়েছে কিনা আপনার ভিডিওতে। তো এই অপশনগুলো চেক করার পরে ভিডিওটা নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে সে রিকমেন্ড করবে যে এই ভিডিওটা এই ক্যাটাগরির মানুষ দেখবে। তো এই আনলিস্টেড অপশনে আমরা ভিডিও পাবলিশ করার মাধ্যমে আমরা আসলে অ্যালগরিদমকে সময় দিচ্ছি ভিডিওটা প্রপার ওয়েতে প্রপার ক্যাটাগরিতে মানুষের কাছে সার্ভ করার জন্য। সো আমরা সবসময় আনলিস্টেড অপশন থেকেই ভিডিওটা পাবলিশ করব। এরপর যদি আপনি পাবলিক অপশন থেকে পাবলিশ করে দেন তাহলে আপনার ভিডিওটি ডাইরেক্ট পাবলিশ হয়ে যাবে, কোনো রকম দেরি হবে না। আর এখান থেকে যদি সেট অ্যাজ প্রিমিয়ার দিয়ে দেন তাহলে আপনি পাবলিক করার সাথে সাথে ভিডিওটা লাইভ আকারে কিন্তু ভিডিওটা পাবলিশ হবে এবং ভিউয়ারদের সাথে সাথে একই সাথে আপনিও ভিডিওটি ওয়াচ করতে পারবেন। এরপর চলে আসে শিডিউল অপশন। এই শিডিউল অপশনের মাধ্যমে আপনি একটা নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট একটা সময়ে ইউটিউবকে জানিয়ে দিবেন যে আপনার ভিডিওটা অমুক সময়ে পাবলিশ করতে হবে, ইউটিউব সেটা অটোমেটিকলি পাবলিশ করে দিবে। তো এটা হতে পারে আনলিস্টেড অপশনের বিকল্প। যেহেতু আনলিস্টেড অপশনে প্রথমে আনলিস্টেড করতে হয়, তারপর আপনাকে নিজে থেকে পাবলিক করে নিতে হয়। এই জায়গাটায় সেম কাজটাই হয়, বাট এটা অটোমেটিক ওয়েতে। আপনি জাস্ট টাইম দিবেন, আপনি জাস্ট ডেট দিবেন, তারপর শিডিউল করে দিবেন, আপনার ভিডিওটি নির্দিষ্ট সময়ে পাবলিশ হয়ে যাবে অটোমেটিক। তো আমার কাছে মনে হয় এই শিডিউল অপশনটা ইউজ করাটাই বেটার, কারণ আপনার ম্যানুয়ালি তখন ভিডিওটা আর পাবলিক করতে হচ্ছে না। তো এই সব নিয়ম মেনে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন ইউটিউবে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হতে বাধ্য। নর্মালি নতুন চ্যানেলে ভিউ আসতে সময় লাগে কারণ আপনার কোনো সাবস্ক্রাইবার বেস নেই। সো নতুন চ্যানেল ভিডিও আপলোড করলে একটু সময় লাগবে, মিনিমাম 5-6 মাস সময় লাগবে। আপনি লং টার্মে যে আপনার ভিডিওগুলো থেকে প্রচুর পরিমাণ রিচ এবং ভিউ পাওয়া শুরু করবেন, এটাই স্বাভাবিক। বাট পুরাতন চ্যানেল বা যাদের বড় চ্যানেল রয়েছে তাদের একটা সাবস্ক্রাইবার বেস রয়েছে, তারা ভিডিও আপলোড করার সাথে সাথে প্রচুর পরিমাণ ভিউ হয়। সো সেক্ষেত্রে তারা যদি ডিসক্রিপশন টাইটেল ঠিকঠাক মতো নাও লেখে তাও কিন্তু তাদের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। বাট ছোট চ্যানেলের ক্ষেত্রে সেটা কখনোই হবে না। আপনি এইভাবে যদি ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা লং টার্মে যেয়ে র্যাঙ্ক করতে বাধ্য। সো আশা করছি আপনি এইভাবে যদি ভিডিও আপলোড করে থাকেন তাহলে এতদিনে যা ভিউ পেতেন বা আপনার ভিডিওটি যেমন রিচ পেত তার চাইতে একটু হলেও আপনার ভিডিওটি এখন বেশি পরিমাণে রিচ পাবে এবং ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ভিডিওটা আপলোড করা তো আপনারা শিখে নিলেন, বাট ভিডিওটা এসইও করা কিন্তু অনেকটুকু নির্ভর করে ভিডিওটা লং টার্মে যে কেমন পারফর্ম করবে এবং ভিডিওটার র্যাঙ্কিং কেমন হবে, ভিউ কেমন হবে, মানুষ সার্চ করলে পাবে কিনা, ব্রাউজ ফিচারে বা সাজেস্টিং ভিডিওতে যাবে কিনা। সো আপনারা যদি না জানেন কিভাবে একটা ভিডিওতে প্রপারলি এসইও করতে হয় তাহলে হিট দ্য লেফট সাইড ভিডিও। আর যদি জানতে চান কিভাবে একটি বেস্ট কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে হয় যেটাতে ক্লিক করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আপনার ভিডিওতে, তাহলে হিট দ্য রাইট সাইড ভিডিও। সো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।